সুপ্রিয় দর্শক, কথা টিভিতে আপনাদের স্বাগতম। সুমন্ত রয়েছে আপনাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বা অন্তর্বর্তী সরকারের কারোর বিরুদ্ধে আপনি আর কোনো মামলা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মামলাকে খারিজ করে দেবে বাংলাদেশের আদালতরাই। বাংলাদেশের হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হলো। রীতিমতো একটা ভয়ঙ্কর নির্দেশ বলা যেতে পারে। অন্তর্বর্তী সরকার বর্তমান বাংলাদেশ বিচার ব্যবস্থার উপর যে থাবা বসিয়েছে, সেই থাবার একটা প্রমাণ এই প্রতিবেদনটি। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট দাখিল করতে চেয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পর থেকে অপসারিত ফারুক আহমেদ। সেক্ষেত্রে দুইজন, অর্থাৎ আজকে ইউনূসের মদতপুষ্ট বিচার ব্যবস্থার বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তদারকি সরকারের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না। আপনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আপনি সরে যান। এর বিরুদ্ধে আপনি কোনো রিট দাখিল করতে পারবেন না। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না, সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। ভয়ঙ্কর বলা যেতে পারে। এবং আরও বলা হচ্ছে, সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস যারা দেখাবে এবং তাদেরকে চরম শিক্ষা দেওয়া হবে। এই চলছে বর্তমানে বাংলাদেশি বিচার ব্যবস্থা। সেক্ষেত্রে একজন বাংলাদেশি আইনজীবী তিনি বলছেন যে দেশটা কি তালিবানি শাসনে চলে গেল? দেশটা কি তালিবানি শাসন? দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম। দেশটা কি তালিবানি শাসনে চলে গেল? শেখ হাসিনা জামানাও বিরোধীদের কথা শোনা হতো। ইউনূস সরকারের জামানায় তো বিচারের নামে নির্লজ্জ প্রহসন চলছে। এবং গতকাল আমরা যে বিষয়টা দেখলাম, অর্থাৎ 1 জুন শেখ হাসিনার একটা বিচারের নাটক বলা যেতে পারে সম্পন্ন হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্ভবত নামটা। তো সেখানে আমরা দেখলাম একটা নাটক চললো এবং সেটাকে বর্তমানে বাংলাদেশ এই প্রথম বলা যেতে পারে বাংলাদেশের বিচার ব্যবস্থার কার্যক্রমকে সারা বিশ্বে লাইভ করে দেওয়া হলো। মানে ব্যাপারটা বলা যেতে পারে অন্তর্বর্তী সরকার বোঝাতে চাইছে, দেখুন আমাদের বিচার ব্যবস্থা এবং বলা যেতে পারে হাসিনাকে দমানোর জন্য, আওয়ামী লীগকে দমানোর জন্য একাধিক প্রচেষ্টা, মানে কোনো প্রচেষ্টাই বাদ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। ইভেন শেখ মুজিবের ছবি বাংলাদেশের জারি হওয়া নতুন নোটের থেকে মুছে দেওয়া হলো। বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে এক নায়কতন্ত্র পুনরায় মাথাচাড়া দিয়েছে। এবং শুধুমাত্র এক নায়কতন্ত্র নয়, বলা যেতে পারে উগ্রবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। এবং এরই সাথে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, এই ফারুক আহমদকে কেন অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হেলিকপ্টার ম্যান, তিনি মূলত তাকে কেন বাদ দিলেন? বলা হচ্ছে তিনি লিটন দাস নামে একজনকে T20 ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি হিন্দু ছিলেন। তার জন্যই কিন্তু তাকে সরানোর প্রস্তাব দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেই হেলিকপ্টার ম্যান। নিজে তিনি ক্রিকেটের কও বোঝেন না, কিন্তু তিনি এই প্রস্তাবটি এই সভাপতিকে দিয়েছিলেন এবং সেটাকে তিনি মানেননি, যার জন্যই তাকে ইস্তফা দিতে বলা হয়েছে এবং সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা রীতিমতো একটা ভয়ের বিষয়, যেখানে বিচার ব্যবস্থার স্বাধীনতা কিন্তু হরণ করা হচ্ছে এবং বিচার ব্যবস্থাকে রাজনীতি বেড়া জালের মধ্যে মুড়ে ফেলা হচ্ছে, যেটা করছে অন্তর্বর্তী সরকার। যার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকারও কিন্তু খর্ব হচ্ছে। যার জন্য আপনার বিরুদ্ধে, আপনি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে বা তাদের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোর্টে আপিল করতে পারবেন না, বা আপিল করলেও আপনার আবেদনকে খারিজ করা হবে, যেভাবে এই সভাপতির আবেদনকে খারিজ করা হলো। রীতিমতো বাংলাদেশে ফ্যাসিবাদের একটা চরমতম দৃষ্টান্ত এটাকে বলা যেতে পারে। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।